আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরে ৫৬ বার ভোগ হয়। তো একবার এক ভক্ত এক সাধুকে প্রশ্ন করেছিলেন যে, হে প্রভু, জগন্নাথ মন্দিরে কেন ৫৬ বার ভোগ হয়? তার উত্তরে সাধু জানিয়েছিলেন যে মা যশোদা গোপালকে ৪ বার খেতে দিতেন প্রথমে, কিন্তু গোপাল বিভিন্ন গোপীর ঘরে গিয়ে ননি চুরি করত। তো মা যশোদা ভাবলেন, গোপাল নন্দরাজার ছেলে, যার ঘরে ৯ লক্ষ ধেনু, সারাদিন যার ঘরে ছানা ননি মাখন অগণিত তৈরি হয়, সেই ঘরের ছেলে চুরি করতে যায়, নিশ্চয়ই গোপালের খিদে থাকে। তো মা যশোদা এরপর থেকে গোপালকে ৮ বার খাওয়াবার ব্যবস্থা করেন। একদিন মা যশোদা গোপালকে জিজ্ঞাসা করেন, গোপাল, তুমি নন্দরাজার পুত্র হয়ে যার ঘরে এত ননি ছানা মাখন তৈরি হয়, তুমি কেন চাও অন্যের ঘরে চুরি করতে? গোপাল তখন আদো আদো গলায় হেসে বলেছিল, মা, আমি যার তার ঘরে চুরি করতে যাই। অর্থাৎ এই কথাটির মধ্যে একটি ব্যঞ্জনা রয়েছে, মানে যার তার ঘরে চুরি করতে যাই তা নয়। গোপাল বলতে চাইছে, আমি যার তার ঘরে চুরি করতে যাই, অর্থাৎ যে আমাকে ভালোবাসে, আমি তার ঘরে চুরি করতে যাই। সব ব্রজবাসীদের ঘরে গোপাল চুরি করতে যেত না, সেই ঘরেই যেত যেই সব ব্রজগোপিনীরা গোপালকে অত্যন্ত ভালোবাসত। তারা আসলে চাইতো গোপাল আসুক, গোপাল খাক। কিন্তু তাহলে এখন প্রশ্ন, তাহলে তারা কেন অভিযোগ করতে আসতো মা যশোদার কাছে? মা যশোদার কাছে তারা অভিযোগ যে করতে আসতো, সেটাও তাদের একটা উদ্দেশ্য ছিল। তারা জানতো গোপালের নামে অভিযোগ করতে গেলে আরেকবার গোপালকে দেখতে পাবো, ওই অমন সুন্দর চাঁদ বদন, যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। নন্দরাজার ঘরে তো আর যে কোনো উপায়ে ঢোকা যায় না, একটা তো কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকতে হবে। তাই গোপালের নামে অভিযোগ করার ছলনা করে তারা যেত, যাতে গোপালকে আর একবার দেখতে পারে। তো মা যশোদা তাই গোপালকে ৮ বার খাওয়াবার ব্যবস্থা করেন। ভাবেন যে গোপালের নিশ্চয়ই খিদে থাকে, তাই সে চুরি করতে যায়। তো গিরি গোবর্ধন গোপাল ধারণ করেছিল ৭ দিন, তাই ৭ দিন ইন্টু ৮ বার, ৭ ৮ ৫৬ বার। সেই কথা স্মরণে রেখেই জগন্নাথ দেবকে ৫৬ বার ভোগ দেওয়া হয়। আর এই যে ৭ দিন গোপাল কোনো খাবার খায়নি, সেই ৭ দিন কোনো ব্রজবাসীরাও কিন্তু এক ফোঁটা জলও গ্রহণ করেনি। এই হচ্ছে ব্রজপ্রেম, যেই প্রেম পৃথিবীর আর কোথাও নেই। ব্রজের ঘরে ব্রজবাসীদের যে প্রেম, সেই প্রেম পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এছাড়া এর মধ্যে আরেকটি তত্ত্ব রয়েছে, এই যে ৫৬, ৫ এ ৬ ৫৬, এই ৬ আর ৫কে যোগ করলে হয় ১১। অর্থাৎ ভগবান জানালেন যে আমাকে ভোগ দিতে হলে, আমাকে সেবা করতে হলে একাদশ ইন্দ্রিয়, অর্থাৎ ৫টি কর্মেন্দ্রিয়, ৫টি জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে তবে আমার কাছে আসতে হয়, আমার সেবা দিতে হয়, আমার ভোগ লাগাতে হয়। হরে কৃষ্ণ, জয় রাধে।